প্রিয় বন্ধুরা, এই বছরই আরও একটা গণ অভ্যুত্থান আপনারা দেখতে পারবেন। দেশ বিদেশের সমস্ত তথ্য বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে এই 2026 সালের এটা হলো জুন মাস, ডিসেম্বরের মধ্যে আগামী 3 মাস থেকে 6 মাসের মধ্যে বাংলাদেশে আরও একটা গণ অভ্যুত্থান দেখবেন। এই গণ অভ্যুত্থানটা হবে বাংলাদেশে মৌলবাদের বিরুদ্ধে, রাজাকার, আল বদর, আল শামস এদের বিরুদ্ধে, বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে। বাংলাদেশে শেখ হাসিনা বিরুদ্ধে যে সময় যে কোটা আন্দোলন হয়েছিল, এই কোটা আন্দোলনকারীরা কিন্তু আন্দোলনটা শুরু করেছে হলো এই ভাষায় যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এইভাবে তারা আন্দোলনটা শুরু করেছিল। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এটা জানতো না যে এরা সব হলো রাজাকারের বাচ্চা। এরা সব রাজাকারের বাচ্চা, যে দেশবাসী আন্দোলন করেছিল কি জন্যে? গণতন্ত্রের জন্য, ভোটের জন্যে। কিন্তু অভ্যুত্থানের পরে তারা আইসা বলল কি যে তারা 71কে ডিলিট করে দিব। বিশ্ব হারামজাদা ডক্টর ইউনূস, দুর্ভাগ্য আমাদের যে তার বয়সটা একটু বেশি, হয়তোবা তার বিচার আমরা করার আগেই সে মরে যেতে পারে না, এটাই আফসোস। কিন্তু বিচার একদিন তার বাংলার মাটিতে হবে। সে ইন্টারিম গভর্নমেন্ট, সে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, মানে সে একজন তত্ত্বাবধায়ক সরকার, সে নির্বাচন দিবে। 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে সে চলে যাবে। এই তো, সে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে। কিন্তু সে 18 মাস নির্বাচন দেয় নাই, এবং সে সর্বোচ্চ চেষ্টা করছে যে যতদিন বাইচা থাকবে সে কোনো নির্বাচন দিবে না। এরকম সর্বোচ্চ চেষ্টা কিন্তু সে করেছিল। দেশ বিদেশের চাপে পড়ে বাধ্য হয়েছে নির্বাচন দিতে, এবং সে এই দেশটাতে আফগানি শাসন চালু করতে চাইছিল। আপনারা দেখেছেন তার আমলে বহুত হত্যা, মুক্তিযুদ্ধের সপক্ষের যত ভাস্কর্য ছিল, মূর্তি ছিল, 7 জন বীরশ্রেষ্ঠের যে ভাস্কর্যগুলো ছিল, এগুলো সবকে ভেঙে ফেলা হয়েছে। এদেশের মাজার প্রায় ভেঙে ফেলা হয়েছে, বাউল গান বন্ধ করে দেওয়া হয়েছে, যাত্রা, সিনেমা, নাটক সব বন্ধ করে দেওয়া হয়েছে। সে মবক্রেসি চালু করেছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন চালিয়েছে, মব সৃষ্টি করে কব্বর থেকে মানুষকে তুলে পুড়িয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, 32 নম্বর ভাঙচুর করেছে। বঙ্গবন্ধুর স্মৃতি পরিচিত বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত সেই 32 নম্বর ভেঙে ফেলছে, এবং সারা দেশে সংখ্যালঘুদের উপর তো নির্যাতন হয়েছেই, আগুনে পুড়িয়ে মানুষকে হত্যা করা হয়েছে। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজাকারদের জয় জয়কার শুরু হয়েছে 5ই আগস্টের পরে। রাজাকার, আল বদর, আল শামস এদের উত্তরসূরি এবং পাকিস্তানপন্থী এবং আফগানপন্থীরা 18 মাস ধরে দেশটাকে একটা জঙ্গি দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে, যেখানে সব ধরনের সাংস্কৃতিক আমাদের ঐতিহ্য বন্ধ করে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস নিজে হুকুম দিয়ে মবকৃষি করাইছে, মানুষকে হত্যা করাইছে। এখন বাংলাদেশের জনগণ
দেখেছে যে 18 মাসে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামাত শিবিরকে সাথে নিয়ে ডক্টর ইউনূস এদেশে ব্যাপকভাবে লুটপাট করেছে, খুন হত্যা ধর্ষণ এগুলো তো বললামই, এবং আজীবনের জন্য ক্ষমতায় থাকার জন্যে সে মনে করেন আমেরিকা থেকে, ইউরোপ থেকে, সিঙ্গাপুর থেকে, বিভিন্ন স্থান থেকে তার যেগুলো দালাল আছে সেগুলো সবকে এক জায়গাতে করে সরকারে নিয়েছিল, নিয়ে দেদারসে ডক্টর ইউনূসের খতিয়ান আমাদের কাছে আছে, হাজার হাজার কোটি টাকা প্রকাশ্য লুটপাট চালিয়েছে। কত টাকা? হাজার হাজার কোটি টাকা লুটপাট চালিয়েছে। খালি ও না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছেলেপেলেগুলো রাস্তায় না খেয়ে ঘুরতো তারাও এখন পাজেরও চালায়, শত শত কোটি টাকার মালিক। লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে গার্মেন্টসের, এদের চাঁদাবাজির কারণে বহুত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা থানা পর্যায়ের মালিকও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যে হান্নান মাসুদ নিজেই বলছিল যে তার বাপ মাদ্রাসায় চাকরি করে, গ্রামের সবচেয়ে দরিদ্র ব্যক্তিটা, সে এখন অত্র এলাকার সবচেয়ে বড় বাড়ির মালিক, গাড়ির মালিক হয়ে গেছে। এই গতকালকে একটা সংবাদ বেরিয়েছে যে ইউনূসের আমলে 1 বছরে সুইস ব্যাংকে 41% টাকা বাংলাদেশিরা বেশি জমা দিচ্ছে। অন্যান্য হাসিনার আমলের চাইতেও 41% বেশি টাকা জমা হয়েছে। তাইলে এই সময়ে টাকা কে পাচার করেছে? এখন তো শেখ হাসিনা নাই, শেখ হাসিনার কোনো লোকজন নাই, তাইলে এই পাচারটা কে করেছে? এই পাচারটা করেছে এই বৈষম্য বিরোধী ডক্টর ইউনূসের নেতৃত্বে এরা এই পাচার করছে। সেই কারণেই যে ডক্টর ইউনূসকে তো কেউ দায়িত্ব দেয় নাই যে সংস্কার করার, সে সংস্কার নামে খেলাধুলা কইরা ক্ষমতাটা দেশ বিরোধী জঙ্গিদের হাতে তুলে দিয়া চলে যাওয়ার পায়তারা করছিল সে। তার কারণে আজ ৭৭ জন সংসদ সদস্য আছে জঙ্গি জামাত শিবিরের। এরা হলো দেশ বিরোধী রাজাকার, আলবদর, আল শামস, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এরকম ৭৭ জন সংসদ জামাতের জঙ্গি সংসদ এখন জাতীয় সংসদে আছে। এই জামাতের আমির আরো 3বার এমপি ইলেকশন করছে, সববার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবার কারো যে এনসিপির 6 জন সদস্য হয়েছে, একজনও পাস করতে পারতো না। ডক্টর ইউনূস বিএনপির সাথে সমঝোতা করে, কারচুপি করে এদেরকে এই ৭৭টা আসন দিয়েছে, কিন্তু তার ইচ্ছা ছিল পুরো ক্ষমতাই জামাতের হাতে দিয়ে দেওয়ার। জনগণের চাপে, দেশ বিদেশির চাপে সে এটা কিন্তু পারে নাই, কিন্তু অকাম তো করেই দিছে। ৭৭ জন জঙ্গি জামাত শিবিরে, ৭৭ জন জঙ্গি জামাত শিবিরের সংসদে কিন্তু সে বসেই দিচ্ছে অলরেডি, তাই না? তাহলে এখন দেখেন বাংলাদেশে ফুটবল খেলা দেখাও হারাম করে দিছে। ফুটবল খেলা দেখা হারাম বাংলাদেশে। তারপরে বাউল গান শোনা হারাম, নাচ গান, সিনেমা, নাটক, শিক্ষা, সংস্কৃতি সব হারাম করে দিয়েছে বাংলাদেশে। এটা অলিখিত। দেখেন এই যে এখন বিশ্বকাপ খেলা হইতেছে, প্রতি বছর অসংখ্য নিজ নিজ দলের, ব্রাজিল, আর্জেন্টিনা এবং বিভিন্ন দলের পতাকা টাঙাইতো। এবারকার সব নামাইয়ে ফেলছে, জঙ্গিদের নামাইয়ে। দেখেন এখন কালেমার পতাকা উড়াইছে। তাহলে আমরা কিন্তু এখন মোটামুটি একটা তালেবানি শাসনের মধ্যে পড়ে গেছি। মাদ্রাসায় অসংখ্য শিশু বলাৎকার হইতেছে, এর কোনো প্রতিকার নাই। তারা আরও ফতোয়া দিতেছে যে 12 রাকাত নামাজ পড়লে নাকি বলাৎকারের গুনাহ মাফ হয়ে যায়। ব্যারিস্টার শাহরিয়ার এই ফতোয়া দিয়েছে। জামাতের এক নেতা ধর্ষণ করে আর এক বেটির পেট বাজিয়ে ফেলছে। জামাতে ঘোষণা দিচ্ছে যে এটা আল্লাহ রাসূলরা করতো, নবীরাও করতো, সাহাবারাও করতো, এটা তেমন কোনো অপরাধ না। যে মামুনুল হক
শহীদুল নামক একজন মাওলানার স্ত্রীকে নিয়ে সোনারগাঁ রিসোর্টে ধরা পড়ে 501 নম্বর রুমে। সে এখন এসে হুঙ্কার দিয়ে ঘোষণা দিতেছে নির্জল লজ্জরভাবে যে 501 সেলিব্রেট করবে, মানে উদযাপন করবেন। তার যদি কোনো লজ্জা শরম থাকতো, অনলাইনে সারা বিশ্বের লোক দেখছে যে সে আরেক বেটার বউ নিয়ে যে ওখানে অকাম করতে যে ধরা পড়ছে, সে এখন জোর গলায় বলতেছে সে এটা উদযাপন করব। আচ্ছা, এইসবের কারণ কি? এইসবের কারণ হলো কি, যে দেখেন এরা শিশু বলাৎকার করে ধরা পড়লেও হাসে, এদের মাথার চুল কাটিয়ে দিলেও হাসে, এদের গলায় জুতার মালা পরাইয়া দিলেও হাসে, এরা নারী নিয়ে ধরা পড়লেও হাসে, এদের যদি জেল হয়ে যায় তাও হাসে, এদের মৃত্যুদণ্ড হয়ে গেলেও তাও হাসে। এরা হলো এই ভয়াবহ জঙ্গি। এরা, এদের লজ্জা মান সম্মান কোনো কিছু নাই। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা, তারা চেয়েছিল, দেশবাসী সবাই আন্দোলন করেছিল গণতন্ত্রের জন্য, যে শেখ হাসিনা উৎখাত হবে, দেশে গণতন্ত্র আসবে। কিন্তু দেশ যে তালেবান হবে, তালেবানি শাসন কায়েম হবে, দেশ পাকিস্তান হবে, জঙ্গিবাদ ভরপুর হবে, দেশের সব সংস্কৃতি বন্ধ হয়ে যাবে, এটা তো দেশবাসী চায় নাই। আর এই কারণে দেশবাসী এখন কিন্তু সংগঠিত হইতেছে। বিশেষ করে দেখেন মোসাদ, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা ঘোষণা দিচ্ছে যে বাংলাদেশে এখন হামাসের কার্যক্রম চলতেছে। সেনাবাহিনীর একটা ক্লাব আছে যেখানে রাওয়া ক্লাব, সেখানে দেখলাম বাংলাদেশের যত চিহ্নিত জঙ্গি অপরাধী আছে, পাকিস্তান থেকে আরও অনেকে আসছে, এই রাওয়া ক্লাবটাকে এখন জঙ্গিদের হেডকোয়ার্টার বানানো হয়েছে। কিন্তু যতই বলেন, বাংলাদেশের জনগণ কিন্তু এই বাংলাদেশকে আফগানিস্তান বানানো, আফগানি শাসন কায়েম করা, এই পৃথিবীর সবচাইতে ঘৃণ্য জাতি বলেন আর শাসন বলেন, সেটা হলো আফগানিস্তান। পৃথিবীর কোন রাষ্ট্রই তাদেরকে স্বীকৃতি দেয় নাই। তাহলে সেই আফগানিস্তান বাংলাদেশ হয়ে যাবে, এটা তো বাংলাদেশের সচেতন, শিক্ষিত, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, মেহনতি মানুষ, সাধারণ মানুষ, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যারা মনে করে যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের যে অর্জন, যে পতাকা পেয়েছি, দেশ স্বাধীন করেছি, এটা আমরা জীবন দেওয়া হলেও রাখব। এই গোষ্ঠীটা মনে করেন যে এখন সংগঠিত হইতেছে। এরা যখন দেখতেছে যারা বাংলাদেশের স্বীকারই করে না যে বাংলাদেশের অস্তিত্ব, তারা আজ সংসদে 77 জন সংসদে এই ধরনের জঙ্গি যা ঢুকে পড়ছে, তারা এমপি হয়ে গেছে এই ইউনূসের চক্রান্তের ফলে। সব হিসাব করে আমি দেখলাম, দেখেন কালকে 23 তারিখ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এটাকে কেন্দ্র করে সরকার সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করে ফেলছে, আরও 12,000 ফোর্স বাড়াইছে, নিজেরাও পাহারা দিয়েছে, ওরা আতঙ্কিত হয়ে পড়ছে। কিন্তু বিএনপির উচিত ছিল, বিএনপিকে আওয়ামী লীগও ভোট দিয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষের সকলেই ভোট দিয়েছে, এবং তাদের ভোটেই তারেক রহমান ক্ষমতায় আসছে। আসার পরে সে জঙ্গিদের সাথে আত্মসমর্পণ করছে। এই যে একবারটা মন্দির তৈরি করব রংপুরে, বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তারেক রহমান কিন্তু হস্তক্ষেপ করে না। এই দেশটা এখন তৌহিদি জনতার নামে এই এক শ্রেণীর মোল্লা জঙ্গি গোষ্ঠী, এরা সবখানে বাগড়া দিতেছে, এরাই চালাইতেছে। তারা জিহাদ করতেছে বাংলাদেশে আফগানি শাসন কায়েম করার জন্য। এই জন্যে আমরা দেখতেছি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা, এই রাজাকার, আলবদর, আল শামস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি, এদের দ্বারা নির্যাতিত হয়েছে, চাঁদাবাজের শিকার হয়েছে, যাদের পরিবারের সদস্যকে এরা হত্যা করেছে। এখন আওয়ামী লীগকে দেশবাসী মজলুম হিসেবে দেখতেছে। এই 18 মাসের বাড়াবাড়ির ফলে, এত অপরাধ করার ফলে শেখ হাসিনা কি অপরাধ করছিল, এটা কিন্তু সব জনগণ ভুলে গেছে, ওইটা মনেও করতে চায় না। সবাই এখন বলতেছে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম। কাজে শেখ হাসিনার বিচার করবেন বা কি করবেন, ওই চ্যাপ্টারই তো ক্লোজ। তার আগে তো বিচারের মুখোমুখি হইতে হবে আপনাদের। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিন,
বাংলাদেশে কোনোদিনই এই জামাত শিবির রাজাকার আলবদর আল সামদের ঠাঁই হবে না। এদের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে না, এদের বিরুদ্ধে একটা বিপ্লব এবছরই হবে। এতে সরকারও করে যেতে পারে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন।